যেটা আপনি নিয়ে আসলেন, এটা আসার পরে এরকম একটা উইন্ডো আসবে। আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এটা আপনাকে বলবে যে এইটা কোন ইউনিটে করছেন। যেহেতু আমরা মিলিমিটারে করছি, যে আমার মিলিমিটার না, 7000 মানে তো মিলিমিটার না। সো আমি এখান থেকে মিলিমিটারটা চয়েস করে দেবো। দেখেন, এই আমি গেলাম এখান থেকে মিলিমিটারে চয়েস করলাম, এই মিলিমিটার। এখন বলতেছে তুমি কি মানে চেক করতে চাও যে ডায়ালগস পারফেক্টলি ইনপুট করতে পারছে কিনা। যদি আপনি করতে চান এখানে ক্লিক করবেন, যে চেক লেন্থে ক্লিক করেন। এটা এটা করার পরে আপনি যাবেন কি, আপনি তো জানেন যে এই প্রান্ত থেকে এই প্রান্ত আপনার 7000 মিলিমিটার। আপনি এখান থেকে এখানে চাপ দেন, এই দেখেন আপনার 7000 চলে আসছে, দেখছেন 7 মিটার। তো 7 মিটার মানে তো 7000 মিলিমিটার, রাইট? সো এখানে দিলেন। দেওয়ার পরে এটাকে আপনি জাস্ট মনে করেন আমি আবার নতুন করে আনতে চাই। সো আপনি কি করতে চাবেন, ইয়েস দেন। তারপরে আবার কই যাবেন, এই ফাইলসে যাবেন। তারপরে এখান থেকে কি করবেন বলেন তো, এই ইম্পোর্টে যাবেন। তারপরে আবার প্ল্যানে যাবেন, এখান থেকে কি করবেন, এইভাবে আসবেন। এই এই সো আলটিমেটলি আপনি যেভাবেই যান না কেন, আপনি কিন্তু এটা ওপেন করে ফেললেন। সো ওপেন করার পরে এটা তো দেখালাম, আমি আবার একটু রিপিট করি। হ্যাঁ, এই মিলিমিটারে গেলাম, ফিনিশ দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেল। সেটা যেটা আপনার প্ল্যানের মধ্যে চলে আসছে। আসার পরে দুটো জিনিস খেয়াল করবেন। একটা হচ্ছে আপনার এই শুধু আছে ফাইলস, এডিট, ইনসার্ট, ভিউ। সো এই জিনিসগুলো আমার লাগবে যখন কোনো ফাইলকে সেভ করব, মানে ওই যে মাইক্রোসফট অফিসে যেভাবে কাজ করি, বা নতুন কোনো ফাইল বাইরে থেকে আনবো সেই সময়। আর এরপরে দেখেন একটা ট্যাব আছে অটোক্যাডের মতো, যেখানে প্রজেক্ট, কনস্ট্রাকশন, লাইট, ক্যালকুলেশন, অবজেক্ট, এক্সপোর্ট, ডকুমেন্টেশন, ব্র্যান্ড লেখা আছে। এই জিনিসগুলো আমার লাগবে হচ্ছে ডিফারেন্ট ফাংশন নিয়ে যখন কাজ করব। সো কোনো জায়গায় আমার লাইট বসাতে হবে, কোনো জায়গায় ক্যালকুলেশন করতে হবে, তখন আমাকে এই ট্যাব গুলো আমাকে হেল্প করবে। আর এই যে এদিকে বাঁ দিকে যে ফাংশন গুলো আছে, এই ফাংশন গুলো থেকে আমরা ডিফারেন্ট যে লাইন কমান্ড ছিল না অটোক্যাডে, কিংবা আর কমান্ড ছিল না, এরকম করে অনেকগুলো কমান্ড থাকবে। সেই কমান্ড ব্যবহার করে আমরা এই কাজগুলো করব। আর এই যে এখানে আছে না, এইগুলো আপনার ক্যালকুলেশন রেজাল্ট আপনাকে শো করবে। ঠিক এইখানে ক্যালকুলেশন, এটা লাইটিং সিন বা বিল্ডিং এর ডিফারেন্ট টাইপের প্ল্যান নিয়ে এটা আপনাকে শো করবে। আর এখানে কি, এটা হচ্ছে বিল্ডিং 3D হবে নাকি 1D হবে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমরা 3D এর কথা এখান থেকে বলে দিই। সো আমি বললাম যে 3D যেন আমার বিল্ডিংটা হয়, সেটার জন্য আমি এটা অন করে দিলাম। এরপরে বলছে কোঅর্ডিনেট কত। যেহেতু মনে করেন আপনি ঢাকা শহরে কাজ করতেছেন, তো আপনি ঢাকা শহরে দিবেন। আর যদি মনে করেন যে না আপনি অন্য জায়গাতে কাজ করবেন, আপনি সেটাও দিতে পারবেন। এরপরে আপনি যদি কোনো লেয়ার অফ করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। সো ধরেন আমি কোনো একটা লেয়ার অফ করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ফ্যান গুলো এখান থেকে সরাইনি, কারণ আমি তো ফ্যান নিয়ে কোনো ডিল করতেছি না, কারণ লাইটের সাথে তো ফ্যানের কোনো কানেকশন নাই। আপনি এখান থেকে ফ্যানটা অফ করে দিলেন, এই যে ফ্যানটা অফ হয়ে যাবে, দেখছেন ফ্যানটা আমার এখান থেকে অফ হয়ে গেছে। এরপরে এই পর্যন্ত আমি চলে আসছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন একটা অপশন আছে, অপশনের নাম কি সাইট। সাইট, এই সাইটে আমরা যাব। ঠিক এখানে সাইটে যাওয়ার পরে আমি এই যে পুরা ফ্লোরটা আছে না, এই পুরা ফ্লোরে একটা ড্রয়িং আঁকাইতে হবে। সো আমি প্রথমে এইটাতে ক্লিক করবো, দেখেন ড্র নিউ বিল্ডিং এ, ড্র নিউ বিল্ডিং এ ক্লিক করব। করার পরে আমি যতটুকু আমার ফ্লোর এরিয়া সেখান থেকে আঁকানো শুরু করতেছি। দেখেন আমার কলাম থেকেই তো যাত্রা শুরু। সো আমি কলাম থেকে যাত্রা শুরু করলাম, এই যে। সো এইখান থেকে আমার এই পর্যন্ত চলে আসলাম সোজা। তারপরে আবার আমি সোজা চলে আসি এই পর্যন্ত সোজা। তারপরে কি আমি এই পর্যন্ত আসতে হবে, তারপরে আমার আবার এদিকে আসতে হবে। সো এটা তো আমার একটা ফ্লোরের মধ্যেই না। সো এটা আমার সোজা, তারপরে হচ্ছে এই, তারপরে হচ্ছে এই, এই পর্যন্ত আসলাম, দেখছেন। এখন আমাকে আবার জায়গাটা ফেরত যেতে হবে। সো এখানে আমরা কি করব, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমি পাবো কি, ক্লোজ পলিগন। সো ক্লোজ পলিগনে ক্লিক করে দেবেন, দেখেন। সো আপনি কিন্তু একটা 3D দাঁড় করায় ফেলছেন, যে আপনার ফ্লোরটা এক্স্যাক্টলি দেখতে কেমন হবে। দেখেন এইটা আপনার 3D ভিউ, এইটা 3D ভিউ, 3D রেন্ডারিং। সেখানে ক্লিক করেন যে আপনার ফ্লোরটা এক্স্যাক্টলি দেখতে কেমন, আপনি কিন্তু এটা দাঁড় করায় ফেলছেন এই যে। সো আপনি মাউসের হুইলটা জাস্ট এমনি করে ঘুরাইলেই হবে। সো আপনি দেখবেন যে আপনার এক্স্যাক্টলি ফ্লোরটা আপনার আঁকানো হয়ে গেছে। সো আপনার এইটা হচ্ছে 2D ভিউ, এটাতে ক্লিক করবেন। এখন আপনি যদি এখানে ফেরত যান, সো এখানে কিন্তু যেটা আপনি আঁকাইলেন একটু আগে, সো এটা যদি কোনো নাম দিতে চান, নাম দিতে পারবেন। সো ধরেন আমার লেখা আছে সাইট 1। সো আপনি এটা বললেন কি যে এটা আপনার গ্রাউন্ড ফ্লোর। সো আপনি লিখলেন যে আপনার ফ্লোর 1, মনে করেন ফ্লোর 1। সো আপনি ফ্লোর 1 লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। সো দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, ফ্লোর 1, এটা ফ্লোর 1। এখন আপনি যদি মনে করেন যে আপনার এই যে ফ্লোর 1টা আছে, এটা ঢাকা শহরের মধ্যে, সো আপনি এইখানে ক্লিক করে ঢাকাতে ক্লিক করে দিবেন, দেখেন ঢাকা।
তো এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ, কারণটা হচ্ছে এটা ম্যানুয়ালি যখন আমরা আর্টিফিশিয়াল লাইটিং এর জন্য চিন্তা করবো, যেমন হচ্ছে কোন একটা লাইট কোম্পানি থেকে লাইট কিনে এনে লাইট লাগাইছি, সেই সময় এটা দরকার নাই। যদি আমার ডে লাইট ক্যালকুলেশন করতে হয়, আমার তো এই ডায়ালাসকে বুঝাইতে হবে যে আমার বিল্ডিংটা এক্স্যাক্টলি কোন ল্যাটিটিউড লন্ডিটিউডে আছে। যদি আমি বুঝাইতে পারি, তাহলে ও বিল্ডিংটা কোন দিকে মুভ করে আছে তার উপর ভিত্তি করে এক্স্যাক্টলি এই যে অফিসটা আছে, এই অফিসটা দিনের কোন সময় কি পরিমাণে সূর্যালো পাবে সেটা কিন্তু অটো ক্যালকুলেট করে। তো তার জন্য আমাকে এই ল্যাটিটিউড লন্ডিটিউডটা সুন্দর করে বুঝাই দিতে হয়। ওকে, সো এখন এটা আমার করা হয়ে গেছে। এখন আমার তো পুরা ফ্লোর নিয়ে কাজ করলে হইতাছে না, আমার কি আলাদা আলাদা করে রুমে কাজ করতে হবে। সো সেভ করতে বলতেছে, ধরেন আমি এটা সেভ সেভ দিলাম। তো এটার নাম দেবো কি, ধরেন ডায়ালাক্স ওয়ানে দিই। হ্যাঁ, আবার তো আপনাদেরকে দিয়ে দিতে হবে ডায়ালাক্স ওয়ান। সেটা আমি ডেস্কটপে রাখি। সো আমরা ছিলাম হচ্ছে এই ট্যাবে, মনে আছে এই ট্যাবে ছিলাম না? এখন আমাকে বলতেছে নতুন একটা রুম আঁকাও। সো আমি এই যে ড্র, দেখেন নিউ রুম, দেখছেন ড্র নিউ রুমে ক্লিক করেন। করার পরে এই যে আপনার এটা রুম না, এগুলো তো সব রুম। এখন আপনি কোন রুম আঁকাতে যাচ্ছেন? ধরেন আপনাকে এই রুমটা আপনার আঁকাইতে ইচ্ছা করতেছে, ফাইন, আপনি এই রুমটা তো ইনার বাউন্ডারি আঁকাইতে হবে। সো আমার ইনার বাউন্ডারি কি এখান থেকে শুরু না, দেখেন তো। সো আমি এখান থেকে শুরু করলাম। সো এইখান থেকে আমার এই পর্যন্ত, তারপরে আবার এই কলাম এই পর্যন্ত যাইতে হবে, আবার একটুকু, মানে আপনি যতটা ডিটেলস যাইতে চান ততটা ডিটেলস আপনি যাবেন। এই, তারপরে এই, তারপরে আবার এখানে আসলেন, তারপরে আপনি এইখানে আসলেন, এই, 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 আর এইখানে আপনি ক্লোজ পলিগন দেন। তো দেখেন তো আপনার কিন্তু একটা রুম তৈরি হয়ে গেছে। প্রবলেম হচ্ছে আমার এই রুমের নাম লেখা ছিল E1 অফিস, এটাকে আমার রুম 1 আইছে, বাট এটাকে আমরা তো চেঞ্জ করতে চাই। এটা করার জন্য আপনাকে স্পেস নামে একটা ট্যাবে যাইতে হবে। এই যে দেখেন স্পেস, দেখছেন স্পেসে যাবে, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন রুমের মধ্যে। সো এটাকে এখন এডিট অপশন পাবেন। রুম 1 এর জায়গায় আপনি বলেন কি এটা আপনার E1 অফিস, মানে যে কোনো একটা অফিস। ধরুন আমি বললাম এটা আমার E1 অফিস, OFFIC। এখন এইখানে আমাকে মজা নিতে হবে, সেটা হচ্ছে কি এই এডিট বাটনে যাই আমি বলে দিব যে এক্স্যাক্টলি এই রুমের লাক্স লেভেলটা কতটুকু হবে। তো বাংলাদেশে আমরা যে স্ট্যান্ডার্ডটা ফলো করে থাকি সেটা হচ্ছে বেসিক্যালি একদম সরাসরি ইউকে স্ট্যান্ডার্ড। তো আমি যখন মানে আমরা যখন লাইটিং ডিজাইন করি, আমাদের বেসিক্যালি দুইটা স্ট্যান্ডার্ড ডিল করতে, একটা হচ্ছে ইউএস স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ইউকে স্ট্যান্ডার্ড। যদি মনে করেন বিএনবিসি হচ্ছে সরাসরি বিসি স্ট্যান্ডার্ডটা ফলো করছে, সো আমরা সরাসরি হচ্ছে এটাই রাখি যে 12/464, সেটাই আমার থাকবে, অন্য কোনো কিছু আমরা এখান থেকে চেঞ্জ করবো না। এরপরে আমাদের যেটা আছে এটা আমার কোন টাইপের বিল্ডিং এর জন্য প্রযোজ্য। যদি অফিস হয়, তো আপনি এখান থেকে দেখবেন যে অফিস কোন জায়গায় আছে, এই যেমন অফিস আছে, অফিস সিলেক্ট করে দিলেন। এখন এটা আপনার কি টাইপের অফিস সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি মনে করেন এটা আপনার অফিস রুম বা কনফারেন্স রুম, আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিলেন। দেখেন এখানে কত হয়েছে, 500 লাখ এখানে কিন্তু উঠে গেছে, যে আপনার এক্স্যাক্টলি এখানে 500 লাখ আপনাকে অ্যাচিভ করতে হবে। শেষ, এটা আপনার মডিফাই করা হয়ে গেছে। এখন আপনি একটু 3D দেখে আসেন। সো 3D যদি আমি যাই, আমাকে এখানে দুটো জিনিস শো করতেছে, দেখেন একটা হচ্ছে আমার পুরা বিল্ডিং, আর একটা হচ্ছে আমার নির্দিষ্ট একটা রুম শো করতেছে। এই রুমে আমাকে লাইট টাইট গুলো বসায় দেখতে হবে যে এক্স্যাক্টলি এটা ঠিকঠাক মতো আছে কিনা। সো আমি এখানে এখানে ব্যাক করে ফেরত চলে আসি। সো এখন আমি আর একটা কাজ করতে পারি। আমি যদি মনে করি যে না আমি একবার দুইটা রুম দেখবো, সো আমি আর একটা রুমে এরকম করে আঁকাইতে পারি। আর যদি মনে করি যে না আমি একটা রুমে লাইটিং পুরো ডিজাইন করব, সেটাও আমরা করতে পারি। তো আমি যদি মনে করলাম যে আমি একটা রুমে পুরো লাইটিং ডিজাইন করবো, তো সেই জন্য আমাকে কই যেতে হবে, এই যে দেখেন লাইট, এই ট্যাবে যাইতে হবে। গেলাম, যাওয়ার পরে আমারে বলতেছে যে এক্স্যাক্টলি এই লাইট ট্যাবে যে আসছেন আপনি কোন লাইট সিলেক্ট করতে চাচ্ছেন, বা আপনি কি আদৌ আপনার যে ডায়ালগ সফটওয়্যার ব্যবহার করছেন এখানে কি আগে থেকে কোনো লাইট আয়না রাখছেন কিনা। যদি আয়না রাখেন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করেন, এই যে এখান থেকে সিলেক্ট করেন। সো আমি যেহেতু অনেকগুলা কাজ করছি, সো আমার দেখেন প্রত্যেকটা লাইটের এরকম করে ক্যাটালগ তৈরি হয়ে গেছে, যে কোনোটা আমি এখানে ব্যবহার করতে পারি। ধরে দিলাম যে আমরা কখনোই ডায়ালগ ব্যবহার করি, আমাকে বাইরে থেকে লাইট নিয়ে আসতে হবে, ফাইন, আমি তো ডাউনলোড করতে পারবো। এই আমার সেই ডাউনলোড করার অপশন, এই যে এটা। সো আমি এরকম করে লাইটে যাবো, আমি একটা ডাউনলোড করবো। সো আমি দেখেন কি করবো, ট্রান্সফার টু ডায়ালগসে ক্লিক করবো। দেখেন এই যে দিলাম, ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল, এই যে আমার ডাউনলোড হয়েছে এই ফাইলটা 375275, রাইট। সো আমি ডায়ালগসে গেলাম, এখান থেকে দেখেন কই যাবো, ফাইলসে যাবো,
এখান থেকে ইম্পোর্টে যাব, তারপরে কি লুমিনারি ফাইল, লুমিনারি মানে মনে আছে যে লাইট বলবো না, সরাসরি লুমিনারি বলবো। সেই লুমিনারিতে ক্লিক করলাম, করার পরে আমি ডাউনলোডে যাব, ডাউনলোডে যেতে আমি ছিলাম, দেখেন এই লাইটটা চয়েস করছি না, 375275, এটাতে ক্লিক করলাম, এটা এর ওপেন, ওপেন দেওয়ার পরে ওইখানে ছবি দেখতে পারবেন, ঠিক এখানে একটু পরে ছবি চলে আসবে, এই যে দেখছেন ছবি চলে আসছে, আর ডেটা গুলো দেখেন চলে আসছে, মনে আছে 3000 লুমেন ছিল, তারপরে হচ্ছে আমার ওয়াটেজ কত ছিল 24, মানে 23.7, এখানে একবারে 24 ধরে নিছে, আর লুমিনারি ইফিসিয়েন্সি 125। তো সবকিছু কিন্তু একদম পারফেক্টলি এখানে শো করতেছে। এখন আমাকে বলতেছে যে লাইট তো নিয়ে নিছেন, এখন লাইটটা আপনি কেমনে করে বসাবেন, এক একটা করে লাইট বসাবেন কিনা, যদি আপনি এক একটা করে বসান তাহলে আপনি কি করবেন, প্লেস ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন, এই যে দেখেন প্লেস ইন্ডিভিজুয়াল। সো আপনি এই লাইটের মাঝে সেটা আপনি বসাই দেন, এই যে দেখেন আপনার লাইট বসে গেছে। এখন আমরা অটোক্যাডের ড্রয়িংটা কেন করে নিয়ে আসি, দেখেন আমি যদি এইখানে লাইটটা অটোক্যাডে না বসাই আনতাম, আমি কিন্তু জানতাম না এক্স্যাক্টলি লাইটটা কোন জায়গায় বসালে আমাদের জন্য ভালো হবে, বা এক্স্যাক্টলি প্রত্যেকটা লাইটের ডিস্টেন্স কত হবে। কারণ আপনি ডায়ালাক্সে সুন্দর করে এরকম করে ডাইমেনশন নিতে পারবেন না, অটোক্যাড কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি। তো যেহেতু ইউজার ফ্রেন্ডলি, ওরা এই পুরো জিনিসটাকে প্যাটার্ন করে ফেলছে, যার জন্য অন্য কোনো সফটওয়্যার এই ইউজার ফ্রেন্ডলি ডাইমেনশন গুলো ব্যবহার করতে পারে না। সেই জন্য কি আমরা যদি আগে থেকে এরকম করে অটোক্যাডের ড্রয়িংটা করে নিয়ে আসি ডায়ালাক্সে করি, তাহলে কিন্তু আমি এটা সরাসরি সুন্দর করে বসাই দিলে হবে। আর যদি মনে করেন যে আপনি ড্রয়িং করে নিয়ে আসেন, এরকম ফাঁকা ফাইল নিয়ে আসেন লাইক এই জায়গায়, তো আপনাকে কি করতে হবে, এরকম করে এটা বসাইতে হবে, সেটা কিন্তু অনেক বেশি ঝামেলার একটা ব্যাপার। সো এই জন্য আমরা কি করবো, এরকম করে বসাই নিয়ে আসবো, রাইট। সো এরকম করে বসানো কিন্তু মুশকিল। সো আপনি এটা কই বসাবেন, সো এটা মুভ করে কোন জায়গা নেবেন, এই জায়গা ভালো হবে নাকি এই জায়গা ভালো হবে, কিন্তু মুশকিল হয়ে যায়, রাইট। সেই জন্য আমরা কি করব, এরকম করে বসাই তারপরে নিয়ে আসবো। সো আমি ধরেন একটা বসালাম, আমার এরকম করে কি আবার এরকম করে দিব, দেখেন আবার আমাকে এরকম করে যাইতে হবে। সো আপনার লাইট যদি মনে করেন এক একটা 20 তলা বিল্ডিং এ 4000 লাইট থাকে, আপনি 4000 লাইট এমনি করে বসাবেন, তাহলে তো আপনার 1 মাস সময় লাগবে লাইট বসাইতে। সো আমরা এরকম পদ্ধতিতে লাইট বসাবো না, এটা আমরা ডিলিট করে দেবো, এটা একটা অপশন, বাট আমরা এরকম করে করবো না। আমরা কি করতে পারি, এটা লাইন অ্যারেঞ্জমেন্ট করতে পারি, দেখেন ড্র লাইন অ্যারেঞ্জমেন্ট। সো আমি এটাতে ক্লিক করি, আমি এই পুরো লাইনটা এমনি করে টানি, দেখেন এখান থেকে এই পর্যন্ত লাইন টানলাম, তাহলে আমার একটা লাইনে কয়টা লাইট আছে বলেন তো, একটা, দুইটা, তিনটা। সো আমি লাইন অ্যারেঞ্জমেন্ট এখন 3-এ ক্লিক করবো, 3। তারপরে এই লাইটটা যেন একদম সরাসরি মাঝে বসে। সো মাঝে বসার জন্য দেখেন তো কোনটা আমার জন্য পারফেক্ট, এইটা মনে হয় না, দেখেন একবারে বসে গেছে। এখানে সমস্যা হচ্ছে যে এই ঘর নাই বসলো, এই ঘর কি হবে, আবার আমাকে লাইন অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেটা একটা ঝামেলার কাজ। সো লাইন অ্যারেঞ্জমেন্টটাও আমরা মনে করতেছি যে আমাদের জন্য খুব বেশি প্রফিটেবল হবে না। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে এইটা আপনি ব্যবহার করতে পারেন অটোমেটিক অ্যারেঞ্জমেন্ট ফর স্পেস, বা এইটা টোটালি মানে হাউ টু সে, যে যদি আপনি একদম নোভিশ হন, আপনি জানেন না যে একটা রুমে কতগুলো লাইট লাগে, সেই ক্ষেত্রে এইটা আপনি ব্যবহার করতে পারেন, বা এটা ব্যবহার না করাটা বেটার। কারণ দেখেন এখানে দেখাইতেছে আমার লাগবে এতগুলো লাইট, বাট এতগুলো লাইট তো আমার লাগবে না, এখানে আমরা 8টা শো করতেছে, বাট আমার তো 8টা এখানে ব্যবহার করার দরকার না, আমার 6টা ব্যবহার করলেই চলবে, মানে আমরা আপাতত চিন্তা করতেছি 8টাও লাগতে পারে। সো আমরা যেটা করবো যে অটোক্যাডে যে জিনিসটা করে নিয়েছি, পুরো জিনিসটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। দেখেন এখানে কি লেখা আছে, ড্র রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট, এই প্রথমটা, এখানে ক্লিক করে আপনি এই লাইটে যাবেন, ঠিক এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এইখানে যাবেন, তারপরে পুরোটা টেনে আমরা নিয়ে আসবেন। দেখেন এখানে আমার কতগুলো দেখেন তো রো আছে, এই একটা রো, এই একটা, দুইটা রো, কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। সো আমি এই জায়গাতে কি করবো, দুইটা, এইটাকে বলেন তো কি করতে হবে, তিনটা, না না সরি, এইটা আপনার দুইটা হবে রো এখানে, আর কলামে যাইতে হবে তিনটা হবে, রাইট, এইটা তিনটা দিলাম, মিলে গেল। দেখেন একটা, দুইটা, তিনটা, বাট এই লাইট গুলাকে এইখানে যাইতে হবে, এই লাইটটাকে এইখানে আসতে হবে অটোমেটিক। এটা করার জন্য কি করব, এই ঘরে যাবো, দেখেন এখানে গেলাম, যাওয়ার পরে আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন অটোমেটিক চলে গেছে। সো আলটিমেটলি আমি একটা কমান্ডে 16টা লাইট এখানে বসাই দিলাম। এখন এই জিনিসটা কেন দরকারি, কারণ আপনি ইন্ডিভিজুয়াল বসাতে পারবেন না, ইন্ডিভিজুয়াল বসালে আপনার মেসিভ টাইম লাগবে, যেই পরিমাণ সময় আপনার হাতে থাকবে না। সেই জন্য আপনাকে এরকম করে টেকনিক্যালি চিন্তা করতে হবে। সো লাইট বসানো কিন্তু আপনার শেষ, এখন আপনার দরকার কি, ক্যালকুলেশন করতে হবে। সো এই যে দেখেন ক্যালকুলেশন বাটন আইছে, ক্লিক করেন, দেখেন আপনি 500 লাক্স পান কিনা, বা যদি না পান সেক্ষেত্রে আপনার করণীয়টা কি সেটা একটু দেখেন। সো আমি দেখলাম যে এই জায়গা আমার লাইটে আমরা মাত্র পাইতেছি কত, 386 লাক্স, অনেক কম।
আমাদের শুরুতে কত ছিল? আমাদের শুরুতে ছিল কত? 500 লাখ। বাট আলটিমেটলি কিন্তু আমরা এটা অ্যাচিভ করতে পারি নাই। আমাদের কি আইছে? আমাদের আসছে 386 লাখ। তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে বলেন তো? আমাকে আইদার লাইটের ওয়াটেজ চেঞ্জ করে লাইটটাকে কি শক্তিশালী করতে হবে। যেমন আমরা এখানে 2400টা লাইট ব্যবহার করছি, 2400টা লাইট। বাট আমরা আমাদের বাংলাদেশে কি দেখি যে এক একটা লাইট মোটামুটি 3600 ওয়াট বা 4800 ওয়াটের হয়। তাহলে আমরা এখানে কি করব? আমাকে একটু হাই রেটিং এ লাইট নিতে হবে, অথবা এই লাইটের সংখ্যা বাড়াইতে হবে। যদি আমরা হাই রেটিং এ লাইট নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ঠিক এখানে যাইতে হবে। এখানে যে দেখতে হবে যে হাই রেটিং এর কোনো লাইট আছে কিনা। সেখানে আমরা যাই, যাই ধরেন আমার এই লাইটটা মেবি আমাদের জন্য যাইতে পারে, একটু দেখে আসি। এই লাইটটা কিন্তু একই রকম, দেখেন 597, 597, 597, একটু একটু ভালো। 35 ওয়াট, 4450 লুমেন আমাকে দিচ্ছে, ফাইন। সো আমি এখানে কি করবো বলেন? আমি এই ট্রান্সফার টু ডায়ালাক্সে ক্লিক করব, দিলাম। দেওয়ার পরে আমি আবার ডায়ালাক্সে ফেরত যাই। এখন আমাকে এই সবগুলো লাইটকে সরাই ফেলতে হবে, কারণ এটা তো আমাদের আর কোনো কাজে লাগতেছে না। এটা আমি ডিলিট করে দিলাম সবগুলো লাইট, দেখেন। এখন আমি লাইটটাকে আবার ইম্পোর্ট করে নিয়ে আসবো, যে ফাইলস, এই ইম্পোর্ট, এই লুমিনারিতে গেলাম। যাওয়ার পরে আমার এই লাইটটা নিয়ে আসতে হবে, যে একটু ডাউনলোড করলাম, গেলাম, এটা ওপেন দিলাম। এখানে দেখেন চলে আসছে 35 ওয়াট, 100, 4450 লুমেন, ফাইন। আমি এটা কি করবো? ড্র রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে যেখানে যাবো, দেখেন। যাওয়ার পরে আমি এখানে ক্লিক করবো সিমিলার, এখানে গেলাম, এখানে গেলাম, আর টেনে নিয়ে এখানে নিয়ে আসলাম। যাওয়ার পরে আমি ঠিক এইখানে 3, এখানে হচ্ছে আমার 2, তারপরে এটা হচ্ছে এইখানে, আর এইটা এইখানে দিয়ে দিলাম, শেষ। এখন আমি এটা কি করবো? ক্যালকুলেশনে ক্লিক করবো, দেখেন দেখি কত এখানে আমি পাই। দেখেন এইটা কিন্তু এখন আমাদের জন্য একদম পারফেক্ট চলে আসছে, 570, পারফেক্ট না? আর এই যে বলেন তো এটা কি? 0.65, যেটাকে আমরা বলি কি ইউনিফর্মিটি। সো আমার যেটা অ্যাচিভ করা দরকার ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। যেটা 570 লাখ, আমাদের 500 দরকার ছিল, বেসিক্যালি আমরা 570 পেয়ে গেছি। আর এখানে ইউনিফর্মিটি মোটামুটি বিএনবিসি বলে 0.7, আমি আপনাদের আগেও বলছি 0.7 অ্যাচিভ করা ভেরি ভেরি টাফ। সো বেসিক্যালি 0.6, 0.65 হচ্ছে পারফেক্ট মোটামুটি এটা ধরা হয়। সো আমাদের যা দরকার ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন এই যে জিনিসটা আপনি করলেন, এই জিনিসটা আপনি যদি এমনি করে কাউকে দেন, সে কিন্তু বুঝতে পারবেন না, বা এক্স্যাক্টলি আপনি যেটা করলেন এটা রিপোর্টিংটা সুন্দর হলো না। সেটার জন্য আপনাকে এখন 3D-তে যাই দেখতে হবে যেটা এক্স্যাক্টলি কেমন আসতো, মানে একটু গুছাইতে হবে। সো আপনি এখানে 3D-তে যান। 3D-তে যাওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে একটা জিনিস দেখতে পারতেছেন যে আপনার এই লাইটগুলো এক্স্যাক্টলি দেখতে কেমন, ফিজিক্যালি এটা চেহারাটা দেখতে কেমন হবে। আর একটু ডিটেল যদি জানতে চান, আপনি এই অফিস রুমের মধ্যে যাবেন, এই যে দেখেন এখানে যান। যাওয়ার পরে আপনার এই রুমের মধ্যে দেখেন লাইটগুলো এক্স্যাক্টলি কেমনে আছে আপনি কিন্তু দেখতেছেন, এই যে সেই লাইট আপনার কেমনে হবে। মনে আছে আমরা কি বলছিলাম? অফিস স্পেসের ওয়ার্কিং প্ল্যান। সো দেখেন তো আমার এই পুরো বিল্ডিংটা 10 ফিট, এই যে এইটাই 10 ফিট। আর আমার লাক্স লেভেলটা শো করতেছে কোন জায়গা দেখেন তো? লাক্স লেভেল কিন্তু শো করতেছে এই লেভেলে, মানে আমার ওয়ার্কিং প্ল্যানে, মানে আমার টেবিল চেয়ার যে লেভেলে আছে সেই লেভেলে। এখন আপনি যদি দেখতে চান যে আপনার ফ্লোরে কি পরিমাণ লাক্স লেভেল আছে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। চলুন আমরা এখন একটু ফলস রেন্ডারিংটা দেখে নিই। ফলস রেন্ডারিংটা গুরুত্বপূর্ণ জিনিসটা বোঝার জন্য। সো আমি এখন যাব হচ্ছে আমার 6 story 1-এ, তারপরে এটাতে আমরা যাই, ঠিক এখানে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে চলে যাব। সো এটা করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন এই এই বাটনে ক্লিক করবেন, এই যে এটা ক্লিক করার পরে আপনি এটা যদি দেন, আপনার কিন্তু একটা মানে হাউ টু সে একটা ফলস কালার আসবে। সেটা দেখে আপনি কি বুঝবেন? এখানে যে কালারটা আপনি দেখতেছেন এই কালার আপনাকে ডেজিগনেট করে যে এক্স্যাক্টলি কোন জায়গা কি পরিমাণ লাক্স লেভেল আছে। যেমন দেখেন এই নিচের দিকে বার আছে। সো আমার এই সবুজ কালার, এই যে সবুজ, এটা আমার কত লাক্স এখানে আছে? তো 100 লাক্স, এই যে দেখেন, মানে আমার এই ওয়ালে এই শুধু 100 লাক্স আছে। আর এই যে হলুদ, এই হলুদ মানে কত? এখানে দেখেন 500 লাক্স আছে, এই যে 500 লাক্স আছে। তো এই যে কনফিগারেশনটা আমার কত? 1 লাখ থেকে শুরু করে 3000 লাক্সের মধ্যে আছে। বাট আমি দেখতেছি যে আমার এখানে হাইয়েস্ট লাক্স কত আছে, এই যে দেখেন হাইয়েস্ট আছে আমার 570, এটাই হচ্ছে আমার, না হাইয়েস্ট আছে হচ্ছে 651 লাক্স। সো আলটিমেটলি এটাকে আমরা কি করতে পারি বলেন তো? এটাকে আমরা সেট করতে পারি আমার 1 লাখ থেকে শুরু করে 1000 লাক্সের মধ্যে। সো আমি এটা 1 সেট করে এটাকে 1000 করে দিলাম, দেখেন। তাহলে আমার কালার ভ্যারিয়েশনটা আরো সুন্দর আসবে। দেখেন কালার ভ্যারিয়েশনটা আরো সুন্দর আসলো, যে এক্স্যাক্টলি
কোন জায়গাতে কোন কালার দিয়ে আপনি কত লাক্স বুঝাবেন। সো আপনি এইটা মানে কত, এইটা মানে বেসিক্যালি আপনার এখানে আছে হচ্ছে 443 থেকে শুরু করে এই সারাউন্ডিং এ কোন একটা ফিগার, রাইট? ঠিক এইভাবে। এখন আপনি চিন্তা করতেছেন যে না, আমার কোন একটা স্পেসিফিক একটা রুমে কত লাক্স ওয়েল আছে এটা আমি দেখবো, এটাও আপনি দেখতে পারবেন। সো আপনি একটা অফ করে নেন। অফ করার পরে আপনাকে যাইতে হবে কোন জায়গায় বলেন তো, ওই ক্যালকুলেশন অবজেক্টে যাইতে হবে। এই যে ক্যালকুলেশন অবজেক্টে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি এখানে দেখেন, এখানে লেখা আছে রেজাল্ট অন সারফেসে ক্লিক করেন। এই যে রেজাল্ট অন সারফেস, আপনি মনে করেন এই ওয়ালে দেখতে চাচ্ছেন, সো ফাইন এই ওয়ালে ক্লিক করেন। করার পরে আপনাকে বলতেছে কি ফলস কালারে ক্লিক করেন, ভ্যালু চার্ট দেন, দিলেন। দেওয়ার পরে দেখেন আমরা এই রুমের মধ্যে ঢুকে আমি দেখতেছি যে এই ওয়ালে আমার এই জায়গায় 702 লাক্স আছে, এই জায়গা আছে আমার 355 লাক্স, এই জায়গা আছে আমার 223 লাক্স। আলটিমেটলি বলেন তো এটা কেন এই জায়গায় এত বেশি লাক্স? কারণ আমার লাইটটা আছে এই জায়গাতে। এখন আপনি চিন্তা করলেন কি যে না, আমার এই ওয়ালে এত লাইটের দরকার নাই, আলটিমেটলি এই লাইটটাকে আমি একটু সরাই দিব, এখান থেকে 6 ইঞ্চি সরাবো, এখান থেকে 6 ইঞ্চি সরাবো, যাতে করে আমার ইউনিফর্মিটিটা বাড়াইতে পারি। তো সেই জন্য হবে কি, তখন এই ওয়ালে আমার লাইটটা মনে করেন 702 লাক্সের জায়গায় দেখা গেলো 520 লাক্স চলে আসবে। এখন আপনি কি সব ওয়াল এটা করতে পারবেন না? কারণটা হচ্ছে আপনার এই জায়গায় যদি একটা ব্ল্যাক বোর্ড থাকতো বা একটা হোয়াইট বোর্ড থাকতো, তো সেই বোর্ডে তো ডেফিনেটলি আপনি একটু ভালো লাইট চাইবেন যাতে করে পরিষ্কার লেখা ওঠে। তো সেই জন্য আপনাকে এই ওয়াল গুলাকে কিন্তু এমনি করে পরিষ্কার করে দেখতে হবে যে এক্স্যাক্টলি কোন ওয়ালে আপনি কতটুকু লাক্স লেভেল পাচ্ছেন। সেটা কেমনি করে দেখবেন? ধরেন আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে লেখা আছে রেজাল্ট অন সারফেস, ক্লিক করলাম, করার পরে এই ওয়ালে চাপ দিলাম, দেখেন। এরপরে বলতেছে কি ফলস কালারে ক্লিক করো, ভ্যালু চার্টে ক্লিক করো, এই যে আপনি করলেন। সো আপনি কিন্তু এই ওয়ালেও দেখতে পারতেছেন যে এক্স্যাক্টলি এই ওয়ালে আপনার কি পরিমাণে কোন কোন জায়গায় কি পরিমাণ লাক্স লেভেল আছে, দেখছেন? সো আমি এখন এই অফিসের মধ্যে আরেকটু ভিতরে ঢুকে যাই। যাওয়ার পরে আমি চিন্তা করলাম কি যে আমি ফ্লোর লেভেলে দেখবো যে ফ্লোর লেভেলে আমার এক্স্যাক্টলি লাক্স লেভেলটা কত আছে। সো ফাইন, আমার ফ্লোর লেভেল এটা। সো আমি রেজাল্ট অন সারফেসে ক্লিক করলাম, তারপরে আমি ভ্যালু চার্টে ক্লিক করলাম, ফলস কালারে ক্লিক করলাম। দেখেন আমার এই জায়গাতে যেটা আমার টেবিল বসতেছে, সো টেবিল লেভেল আমার লাক্স লেভেল আছে 500, এদিকে 600, পারফেক্ট। বাট যদি নিচের দিকে যাই, দেখেন তো আমার নিচের দিকে কম না? নিচে কিন্তু আমার কম। সো নিচে কিন্তু কম, 357, 480। সেই জন্য আপনাকে অনেক সময় এরকম করে দেখতে হবে যে এক্স্যাক্টলি কোন জায়গায় আমার লাক্স লেভেলটা কতটুকু থাকলো। সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা এইখানে যাই, জাস্ট এটাতে ফেরত চলে আসি। এখন এই যে জিনিসটা আপনি করলেন না, এই ওয়ালগুলা আমার এই যে হাউ টু সে যে ডায়ালাক্স নিজে নির্ধারণ করছে যে আমার কোন ওয়ালে কি কালার হবে। বাট আপনি যেটাতে সন্তুষ্ট না হইতে পারেন, আপনার মনে করেন এইরকম কালার আপনার পছন্দ না, আপনি চাইতেছেন যে এক্স্যাক্টলি এমন কালার যেন না হয়, আপনি একটু পারফেক্ট কালার চাইতেছেন, ডিফারেন্ট কালার চাইতেছেন, সেই জায়গাতে আপনি কি করতে পারেন? তো আপনার মনে করেন এই কালার লাইট আপনার মানে এই কালারের ওয়াল আপনি চাইতেছেন না, আপনার রুমের ওয়ালটা একটু ডিফারেন্ট ওয়াল চাইতেছেন, তখন আপনি কি করবেন যে এই ওয়ালটা আপনি চেঞ্জ করতে চাইবেন। বাট আমরা কি শিখেছি বলেন তো, যে আমার এই রুমের এনভায়রনমেন্ট কেমন তার উপর ভিত্তি করে কিন্তু লাক্স লেভেলটা বাড়তে পারে বা কমতে পারে। তো তখন আমরা কি করব, তখন আমরা দেখবো যে এক্স্যাক্টলি আমার এই রুমের ওয়ালটা চেঞ্জ করলে আমার এটা কি পরিমাণে চেঞ্জ হইতে পারে। সো আমি এখন সেই জিনিসটা এখন করতে যাচ্ছি, রাইট? সো আমি রুমের ওয়ালটা চেঞ্জ করতে যাচ্ছি। সেটা করার জন্য আমি কই যাবো বলেন তো? কনস্ট্রাকশন ট্যাবে যাবো। এই যে কনস্ট্রাকশন ট্যাবে গেলাম, যাওয়ার পরে ম্যাটেরিয়ালস নামে একটা ট্যাব পাবো, খুঁজি কোন জায়গায় আছে, কাট আউট, এরপরে লেখা আছে ফার্নিচার অবজেক্ট, এরপরে ম্যাটেরিয়ালস আছে, দেখেন এই যে ম্যাটেরিয়ালস, ক্লিক করলাম। করার পরে বলতেছে যে কি ম্যাটেরিয়াল আমার পছন্দ আছে। সো আমি এই সিলেক্টে ক্লিক করবো, দেখেন সিলেক্ট, এখানে ক্যাটালগ আছে, এরপর আমি এইখানে ক্লিক করব। এখন এখানে আপনি কি কি টাইপের কালার নিতে চাচ্ছেন, সে কালারের অনেকগুলা চার্ট দেওয়া আছে, আপনি দেখবেন যে কোন কালারটা আপনার সাথে যায় বা কোন কালারটা আপনি আপনার রুমের মধ্যে ঢুকাইতে চাচ্ছেন। সো মনে করেন আমরা কি নিয়ে ডিল করতেছি, ইনডোর টাইপের বিল্ডিং, সো আমি ইনডোরে ক্লিক করলাম, এই যে ইনডোরে ক্লিক করলাম। আমরা কি ওয়াল নিয়ে ডিল করতে যাচ্ছি না, সো ওয়ালে ক্লিক করলাম। এরপরে আপনি কি টাইপের ওয়াল দিতে চান, ব্রিকের দিবেন, ওয়ালপেপার দিবেন, প্লাস্টার দিবেন, উডের দিবেন, না টাইলস দিবেন? আমি ব্রিক আমার ভালো লাগে, সো আমি ব্রিকে ক্লিক করলাম। এখন এই তিনটা এখান থেকে উল্লেখ করে দিচ্ছি, ধরেন আমার এই ব্রিকটা খুব ভালো লাগে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কি লেখা আছে রিফ্লেকশন ফ্যাক্টর, মানে হচ্ছে এই ওয়ালে যদি কোনো লাইট যায়, ওই ওয়াল ওই লাইটের মাত্র 10% ব্যাক করবে, বাকি 90% সে নিজের মধ্যে অ্যাবজর্ব করবে। কারণ আপনার কথা অ্যাবজর্ব করুক, কোনো সমস্যা নেই, আমি এটাই নিব। সো আপনি এটাতে ডাবল ক্লিক করবেন।
ডাবল ক্লিক করে এই জিনিসটা আছে দেখেন, অ্যাপ্লাই ম্যাটেরিয়ালে ক্লিক করবেন। এই অ্যাপ্লাই ম্যাটেরিয়ালে ক্লিক করলেন, এখন এটাতে ক্লিক করে দেন। সো আপনার ওয়াল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে ওয়াল চেঞ্জ হয়ে গেছে, দেখছেন ওয়াল কিন্তু চেঞ্জ। আমি একবারে সবগুলা করে ফেলছি, আমার তো একবারে সব হবে না। হ্যাঁ, সো আমি এখন আন্ডু করলাম। করার পরে আপনি এই ওয়ালটা মনে করেন ব্রিকার দিচ্ছেন, এখন অন্য একটা ওয়ালটা হয়তো অন্য কালারে দিতে চাচ্ছেন, তাহলে হতে পারে না যে এক একজন এক এক কালার ব্যবহার করে। সো এটা মনে করেন অন্য একটা কালার দিতে চাচ্ছেন, ফাইন। আপনি এটা এখান থেকে অন্য কালার দিচ্ছেন, হয়তো এইটা আপনার এই ব্রিক ভালো লাগছে। সো এইখানে রিফ্লেকশন ফ্যাক্টর দেখেন মেসিভ, সেটা হচ্ছে 75%। সো আমি এটাকে অ্যাপ্লাই মেটালে ক্লিক করলাম। সো এই ওয়ালটা আমার এই টাইপের ব্রিক থাকলো। সো এখন পুরো জিনিসটাকে আমাকে আবার ক্যালকুলেশনে ক্লিক করতে হবে। আমি ক্যালকুলেশনে ক্লিক করে দেখেন, সো আমার কিন্তু এই জিনিসটা কমে গেছে, একটু খেয়াল করে দেখেন। আমি এগুলো অফ করে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু 557 চলে আসে, মনে আছে? আগে কত ছিল? 576। লাস্ট লেভেল কিন্তু কমে গেছে 557, দেখছেন? 557 কিন্তু চলে আসছে। আর এইখানকার আমার চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই জিনিসগুলোর। সো আমি এটা যদি অফ করে দিই, সো দেখেন আমার রুমে কিন্তু চেহারা চেঞ্জ হয়ে গেছে। এই যে, সো আমার রুমটা এখন দেখতে এরকম হবে। এই লাইটটা পড়লে আমার ওয়ালটা কতটুকু একদম গর্জিয়াস থাকবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে যে ডায়ালাক্সের যে কালার গুলো আছে ভাই, এটা নয় আমি বুঝলাম, বাট এর কোনো কালারই আমার ভালো লাগতেছে না, আমার হয়তো অন্য একটা টেক্সচার ভালো লাগে, সেটা আমরা কি করতে পারি? ডেফিনেটলি আপনি সেটাও করতে পারবেন। সেটা করার জন্য ধরেন আপনার গুগল থেকে দেখাচ্ছে, যেহেতু আমার ফোনে এখন কোনো ইমেজ নাই, ধরেন আপনার একটা গ্রাস টাইপের কোন একটা টেক্সচার পছন্দ, যেটা আপনি কার্পেট হিসেবে ব্যবহার করতে চান। সো মনে করেন আপনি লিখলেন গ্রাস, গ্রাস টেক্সচার। সো আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি নেন। হয়তো আপনার মনে করেন এই টাইপের কোন আপনি কার্পেট ব্যবহার করতে যাচ্ছেন, ফাইন, এটা হাই রেজলিউশন দিয়ে নেবেন, তাহলে আপনার জিনিসটা ভালো আসবে। এখান থেকে যাই টুলসে যাই, হাই রেজলিউশন দিয়ে নেবেন। এটা হাই রেজলিউশন কই? এই যে হাই রেজলিউশন। এখান থেকে ধরেন আপনার এটা মনে হয়েছে যে এটা পারফেক্ট হতে পারে, সো আপনি এটাকে সেভ করেন। আগে ফার্স্টে সেভ করেন, এটা আপনি ডেস্কটপে সেভ করলেন। হ্যাঁ, এটা আমরা ডেস্কটপে সেভ করি। তারপরে আমি এখন ডায়ালাক্সে ব্যাক করি। এই, সো যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে যে ক্রিয়েট টেক্সচার ম্যাটেরিয়াল, ঠিক এখানে ক্রিয়েট টেক্সচার ম্যাটেরিয়াল, ফাইন। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডেস্কটপে যাব। সো গেলাম, এই যে আমি যেটা ডাউনলোড করছি সেটা এখানে চলে আসছে, রাইট? সো আমি ক্লিক করলাম, তারপর ওপেন করি। সো ওপেন করার পরে দেখেন এখানে দেখাচ্ছে রিফ্লেকশন ফ্যাক্টর কত, মানে অটোক্যাড না, এটা হচ্ছে ডায়ালাক্স। এটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন করে দেখছে যে এই টাইপের টেক্সচার ব্যবহার করলে রিফ্লেকশন ফ্যাক্টর কত হতে পারে, 26%, রাইট? সো আমি এইটা আমার এই ফ্লোরে ব্যবহার করতে যাচ্ছি। সো আমার ফ্লোর কার্পেটে এই কালারের জন্য হয়। সো আমি আবার করি, এটা চলে গেছে। সো এখান থেকে এটাতে যাব, চলে আসছে। আমি এখন অ্যাপ্লাই মেটালে ক্লিক করবো, দেখেন দিলাম, ইয়েস। সো আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আমার এই ফ্লোরটা কিন্তু পারফেক্টলি চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট এখন করব কি, ক্যালকুলেশন অবজেক্টে ক্লিক করব, ক্যালকুলেশনে ক্লিক করে দিলাম। সো লাস্ট লেভেল কিন্তু মোটামুটি কাছাকাছি আছে, বাট আমার এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটা চেঞ্জ করে দিই, সো আমার টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনার প্রয়োজন মাফিক যে জিনিসটা লাগবে সেটা কিন্তু আপনি সুন্দর করে গুছায় এই কাজগুলো করতে পারবেন। আর আপনার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলি বা আমাদের রিয়েল লাইফ যে ক্যারিয়ার বলি, সেই জায়গায় কিন্তু বেসিক্যালি ডায়ালগস আপনাকে এই কাজগুলোই করতে হবে। জাস্ট আমি আপনাকে একটা হাউ টু সে, যে একটা রুম করে দেখলাম, আপনাকে এটা মাল্টিপল রুম করে নিতে হবে। তো এখন এই জিনিসটা করার পরে আপনি সুন্দর করে প্রেজেন্ট করবেন কিভাবে? সো প্রেজেন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এক্সপোর্ট ট্যাবে যাইতে হবে। এই যে এক্সপোর্ট ট্যাবে আমরা এখন যাব, গেলাম। যাওয়ার পরে আমাকে বলতেছে সেভ ইমেজ করো, সে কোন কোন ইমেজটা আমার পছন্দ হয়েছে। ধরেন আমি এখান থেকে এই রুমে যাই, যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি আমার ফ্রন্ট পেজে এরকম একটা ইমেজ দিব যে আমার রুমটা এক্স্যাক্টলি দেখতে কেমন হয়েছে। সো আমি ধরেন এরকম করে একটা ইমেজ সেট করলাম, ঠিক, এমন একটা ইমেজ থাকলো।
সো আমি এটা কি করবো দেখেন, সেভ ইমেজে ক্লিক করলাম, এই যে। সো আমি ডেস্কটপে সেভ করতে পারি, এখানেও সেভ করতে পারি। সো এটা আমার 1 নাম্বার ইমেজ হিসেবে সেভ থাকলো। এখন এটাকে আমি ধরেন উপর থেকে দেখতে চাই, এটা দেখতে কেমন, সো আমি সেটাও করতে পারি। সো দেখে ফুটবল মাঠের মধ্যে কিন্তু মনে হচ্ছে। সো আলটিমেটলি যখন আমরা ফুটবল মাঠে ফ্ল্যাট লাইট ডিজাইন করি, সেই সময় কিন্তু গ্রাস গুলা কিন্তু আমরা এমনি করে ইম্পোর্ট করে নিয়ে আসি, রাইট? সো সো আমরা এটা গেলাম। সো উপর থেকে ধরেন আমি লাইট গুলার একটা ভিউ নিই, বা চাইলে এরকম করে একটা ভিউ নিতে পারবো। সো এরকম করে সো আমি একটা ভিউ নিলাম, সেটা আমি সেভ নিউ দিলাম, দেখেন দুইটা হয়ে গেল। সো এরকম করে আপনি মনে করেন ফুল বিল্ডিং একটা ভিউ নিলেন। সো আপনার এটা একটা ফুল বিল্ডিং। সো ফুল বিল্ডিং এর এই অংশটা আপনি করছেন, মানে যেইভাবে আপনি প্রেজেন্টেশনটা সুন্দর করতে চান সেইভাবে হয়তো আপনি করলেন। জি শামীম হাসান। ভাই আমরা এটা এই রুমটা তো ধরে নিলাম যেটা কমপ্লিট হয়ে গেছে, তো আরো 2-4টা রুমও তো একই ইয়ার হইতে পারে, যে একই ডিজাইনের হইতে পারে। সেই ক্ষেত্রে কি আমার আলাদা আলাদা ভাবে করতে হবে, নাকি একসাথে কয়েকটা রুম করার কোনো ওয়ে আছে? এটা একটু দেখাই দিলে ভালো হতো। একসাথে কয়েকটা রুমও তো আপনি করতে পারবেন, আমি দেখাচ্ছি। সো মনে করেন এখান থেকে আপনি সেভ করলেন। তো এই সেভ করার পরে আপনি চিন্তা করলেন যে না, এইরকম ছবিতে আমার পোষাবে না, আমি একটা রেন্ডার করবো যাতে করে আমার ছবিটা ভালো লুক আসে। সেই জায়গাতে আপনি কি করতে পারেন, ধরেন আপনি এই জায়গাতে রেন্ডার করতে চাচ্ছেন। সো এই জন্য ওরা একটা ইঞ্জিন যুক্ত করছে যেটা হচ্ছে রে ট্রেস ইঞ্জিন। সো এই রে ট্রেস ইঞ্জিনটা আপনি কি করবেন, কেমন নিলেন, এখানে দেখেন একটা জিনিস আছে রে ট্রেস ইঞ্জিন, সেটাতে ক্লিক করেন। করার পরে এইটা আপনি কত হাই রেজলিউশন করতে যাচ্ছেন ডিপেন্ড করবে আপনার পিসির কনফিগারেশন কত ভালো তার উপরে। ধরেন আমি পিক্সেলটা এই পর্যন্ত রাখতেছি, সো এর বেশি আমি করবো না, রে ট্রেস করে দিলাম, স্টার্ট রে ট্রেসিং এ আসবে। সো একটু পরে আপনাকে একটা বেশ হাই রেজলিউশন একটা পিকচার আপনাকে অফার করবে। তো যেটা দিয়ে আমরা আমাদের যে মানে ডকুমেন্টেশন প্রিপেয়ার করবো তার ফ্রন্ট পেজটা আমরা এমনি করে চিন্তা করবো। সো একটু পরে আসবে, এই যে দেখেন এখানে আপডেশন দেখাচ্ছে যে কতটুকু আসছে। সো দেখেন এই যে পিকচারটা আপনার আসলো। সো এই পিকচারটা দিয়ে আপনি আপনার যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আপনি করে ফেলতে পারবেন, রাইট? সো যে ভাইয়া টিকটকে জিজ্ঞাসা করলো যে শামীম সাহেব, যে আমরা যদি মাল্টিপল রুম করি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফাইন। তো ধরেন আমরা মাল্টিপল রুমে এখন কাজ করতে যাচ্ছি, এই রুমটা আমরা করছি, আমরা এখন এই রুমটা করব। সো এই রুমে আমরা কি করতে পারি, সিমিলারলি আমরা ওই একই স্টাইলে যাব, ড্র নিউ রুমে যাবো, এই যে দেখেন এখানে গেলাম, আবার ঠিক এখানে এটা এটা এই 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 যে ক্লোজ পলিগন বলতেছে রেজাল্ট ইনভ্যালিড হবে, কারণ আমাদের দুইটা রুম করলাম, সো হাসুক। সো আমি এখন 2 নম্বর 2 এ এই নামটা চেঞ্জ করবো। সো আমি কই যাবো, এখানে স্পেসে গেলাম, স্পেসে যাওয়ার পরে আমি এটাতে ক্লিক করবো। সো এটা আমার মনে করেন E6 অফিস, E6 অফিস। আর এইটা মনে করেন আমি এডিট করে এখান থেকে ঠিক করে দিই, রাইট? সো এখান থেকে এটা আমার অফিস, এটা লাক্স লেভেল যদি আমি ধরেন 300 লাক্স করতে চাই দেখানোর জন্য, সো ধরেন আমি এটা অটোমেটিক 300 চলে এসে 300 লাক্স, আর কোনো কিছু চেঞ্জ করলাম না, রাইট? এখানে এইখানে দেখেন একটা জিনিস আছে ওয়ার্কিং প্ল্যান। সো ওয়ার্কিং প্ল্যান, হোয়াট ইজ ওয়ার্কিং প্ল্যান? ওয়ার্কিং প্ল্যান হচ্ছে যে লেভেলে আমরা কাজ করি। তাহলে হোয়াট ইজ ওয়াল জোন? ওয়াল জোন মানে কি বোঝাতে চাই, যে আমার এই যে ডেস্ক গুলা বসবে, ডেস্ক গুলাকে আমার এই ওয়ালের সাথে বসবে নাকি ওয়াল থেকে একটু দূরে সরে বসবে। টিপিক্যালি থাকে কি যে একটা অফিসে এই ডায়ালাক্সে ওয়াল জোন জিরো জিরো করা থাকে। তো আমরা বেশিরভাগ জায়গাতে কি দেখি যে অফিসের ডেস্ক গুলা তো আর ওয়ালের সাথে লাগানো থাকে না, একটু সরানো লাগানো থাকে, বা কম্পিউটার তো আর ওয়ালের সাথে লাগানো থাকে, একটু সরানো থাকে। সো এটাকে মোটামুটি আমরা 0.5 মিটার করি। 0.5 মিটার মানে ধরুন 1.5 ফিট দূরে থাকে ওয়াল থেকে। সো আমি ওয়াল জোনটা 0.5 করলাম। সো এটা আপনি কই ভালো করে বুঝতে পারবেন ঠিক এটাতে দেখেন। সো এক্স্যাক্টলি এই ডায়ালগস তখন চিন্তা করতেছে যে আমার কম্পিউটার গুলা এর মধ্যে বসবে, ঠিক এর মধ্যে বসবে। আর যদি মনে করেন যে না আমার এটা ভালো লাগতেছে না, আমার কম্পিউটার একটু দূরে সরে বসতে পারে, সো এটাকে আপনি চেঞ্জ করে মনে করেন 0.2 মিটার করলেন, মানে যেটাতে আপনি কমফোর্ট ফিল করবেন, বা আপনার ফিজিক্যালি যতটুকু জায়গার মধ্যে কম্পিউটার গুলো আছে সেটা আপনি সেই অনুযায়ী এই ওয়াল জোনকে ফিক্স করবেন। টিপিক্যালি 0 থাকে, বাট আমরা কাজ করার সময় 0.5, 0.25 বা 0.3 এই এই অনুযায়ী ভাগ করে ফেলি। সো মনে করেন 0.25 করলাম। সো আমি এটাকে এখন 3D তে দেখে আসি কেমনে আসলো। সো আমরা আগে থেকে এটা করা ছিল, আর এটা নতুন করে করলাম, দেখেন
এই হচ্ছে আমার ব্যাপার, দুইটা রুম এখানে হয়ে গেছে। সো আমি এখন লাইট গুলো বসাবো। তো লাইট বসানোর জন্য কই যেতে হবে? লাইট ট্যাবে যাইতে হবে। তো আমি এইখানে যদি এই লাইটটা বসাই সেটা কি আমার জন্য ভালো হবে বলেন তো? যে আমরা এখানে 500 লাক্সের জন্য এই 35 ওয়াট লাইট বসাইছি, এখানে তো আমার 300 লাক্স, তো ডেফিনেটলি আমার লাইট গুলো 2 ফিট 2 ফিট ঠিক আছে, বাট আমি কি এই লাইটটা তখন চয়েস করবো? মানে একটা নিজস্ব কমন সেন্স থেকে কিন্তু বুঝতে পারতেছি। তাহলে আমরা এটা চয়েস না করে আগের লাইটটা চয়েস করি, এটা একটু চয়েস করি একটু কম ওয়াটের। সো এটা দেখেন আমার 24 ওয়াট 300 লুমেন, দেখি না এটা কত আসে। সো আমি তখন সিমিলার স্টাইলে ড্র রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে আসবো। দেখেন এটা আমার 3 আছে, এটা আমি 2 করে দিই। সেভ করতে যাই, এটা ডিলিট হয়ে গেল, ডিলিট করে দিই, দাঁড়ান, নতুন করে করি। সো আমি এটা ড্র রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্টে যাব। সো এইখান থেকে এই পর্যন্ত যাব, তারপরে পুরোটা টেনে নিয়ে আসবো। দেখেন সো এটা আমার 3 আছে, এটাকে আমরা 2 করব, তারপরে এটা এই ঘরে যাবে, এটা এই ঘরে যাবে। সো পারফেক্টলি বসে গেল। এখন আমরা কি করবো? ক্যালকুলেশনে ক্লিক করবো। দেখেন এই যে দিলাম। সো বেসিক্যালি আমরা কিন্তু অনেক পেয়ে গেছি। দেখেন E6 অফিসে 393 লাক্স, আমাদের ইউনিফর্মিটি হিউজ 0.74, পারফেক্ট। সো তখন আমাদের যা দরকার ছিল তার থেকে কিন্তু ভালো পেয়ে গেছে। সো আমরা একটু 3D দেখে আসি। তো 3D আমাকে এমনি শো করতেছে যে আমার এই রুমটা এরকম, সো এরকম, এটা দেখতে এরকম। সো দেখতেও কিন্তু ভালো লাগতেছে যে এক্স্যাক্টলি আমি ফিজিক্যালি কেমন হবে দেখতেছি। আর এই লেখাটাকে গুলো সরা যেতে চাই, তাহলে আপনি কি করবেন? এখানে একটা ক্লিক করেন, আপনার এটা অটোমেটিক সরে যাবে। দেখেন সো আপনি এই E6 এর মধ্যে যান, সো এখানে ড্রপ ডাউন চলে আসে, E6 এ ক্লিক করেন। সো আপনার রুমটা কিন্তু এখন দেখতে এরকম। সো এইটা আপনার রুম, এইটা হচ্ছে আপনার লাইট, সো দেখতে হচ্ছে এরকম, রাইট? সো এইভাবে কিন্তু আমরা আমাদের কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে পারি। জি, জি ভাই। দেখা গেল যে যদি একই টাইপের রুম হয়, সেক্ষেত্রে আমরা ডকুমেন্টেশন করার সময় একটা রুমের ডায়ালগ ক্যালকুলেশনটা দিই। বাট আমরা তো যদি প্রফেশনাল কাজ করি, তখন আমরা করবো কি, এই একটা ডায়ালগস ফাইলের মধ্যে পুরো রুমটার সিমুলেশন করব। সিমুলেশন ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দিই। আর যখন আমরা রিপোর্ট জমা দিই, রিপোর্ট হয়তো একটা রুম বা দুইটা রুমের রিপোর্ট জমা দিই, কারণ রিপোর্ট গুলো অনেক লেন্দি হয়। তো সবগুলা রিপোর্ট জমা যদি আপনি দেন, দেখা যাবে যে একটা রুমের রিপোর্টের জন্য আপনার বেসিক্যালি 20 পেজ চলে আসবে। সো আপনার যদি মনে করেন 1000 পেজ, 1000টা রুম থাকে, তো ততগুলো আপনি কেমনে জমা দিবেন? তো সেই জন্য করতে হয় কি, দেখা গেল যে আপনি সিলেক্টেড কিছু রুমের রিপোর্ট জমা দিলেন, বাট এই ক্যালকুলেশন ফাইলটা আপনার পুরোটা ক্লায়েন্টকে দিয়ে দিতে হয়। সো ব্যাপারটা হচ্ছে এরকম। মানে বুঝছেন তো আমি কি বললাম? হ্যালো? আচ্ছা, ওকে ভাইয়া ফাইন। আমি জি, আমি একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। ধরুন যে ভাইয়া আমার যে স্কোয়ার ফিটটা যে আমি যে অটোক্যাড থেকে যে ড্রয়িংটা নিয়ে আসছি, এখানে তো আপনি তো এই আমাদের তো আগে থেকে লাইট গুলো বসানো ছিল, বাট আমি যদি দেখি যে কি লাইট গুলো আমি বসাবো না, কিন্তু অটোমেটিকলি এটা কি সফটওয়্যারে নিবে কিনা এটা সে অটোমেটিক সাজাই। সফটওয়্যার নিবে। হ্যাঁ, এটা তো আমি আপনাকে একটু আগে দেখালাম, আমাদের অটোমেটিক সফটওয়্যারে নেওয়ার প্রসেসটাও আছে। এই যে দেখেন অটোমেটিক অ্যারেঞ্জমেন্ট, সো এটা দিলেও কিন্তু নিবে সে। এই যে সো আপনি এটার জন্য যদি দেন, কিন্তু এটাতে হবে কি যে এক্স্যাক্টলি আপনি ফিগারটা পাবেন না, কারণ আপনি যখন অটোমেটিক নিবেন তখন কিন্তু অনেকগুলোর সাথে কম্প্রোমাইজ করতে হবে। সো এক্স্যাক্টলি আমার সফটওয়্যার গুলো কিন্তু আমাদের লোকাল পার্সপেক্টিভে তৈরি করা হয় না। তো ও হয়তো ফল সিলিং চিন্তা করবে, ও চিন্তা করবে যে এখানে এই পরিমাণ আলো আছে, আপনি যদি ঠিকমতো ল্যাটিটিউড লন্ডিটিউড সেট করে না দেন, তখন দেখা যাবে একটু কম বেশি হয়। যেমন এই রুমে দেখেন আমাকে বলছে 6টা লাইটই লাগবে, একটা দুইটা তিনটা, এটা অটোমেটিক কিন্তু আসছে। সো আলটিমেটলি এই লাইটটাকে মানে এইখানে বসবেন না এখানে বসবে, এটা কিন্তু আপনি ভালো বলতে পারবেন। কারণ হচ্ছে এই লাইটে যে আপনার রুমে বসছে তা কিন্তু আপনাকে ফ্যান বসাতে হবে, এখানে যদি ফায়ার ডিটেকশন বসে ফায়ারের আপনাকে ডিভাইস বসাতে হবে, ক্যামেল গুলা কোন দিক নিয়ে নিয়েছেন, সে অনেক কিছু কিন্তু চিন্তা করে আপনি লাইটের পজিশনটা করছেন। সো আলটিমেটলি আপনি যদি পুরো জিনিসটা ডায়ালাসের উপর ছেড়ে দেন, তখন কি ও কিন্তু ওই বাকি জিনিসগুলোকে কনসিডারেশনই নিবে না, ও ওর মতো করে লাইটের পজিশনটা বসাই দিবে। এই জন্য করতে হয় কি, যে আপনি অটোক্যাডে বসাই নিয়ে আসবেন, তারপরে এখান থেকে একটা সাজেশন নেবেন যে ও আপনাকে কি বলতেছে। যদি দেখেন যে না আপনি 6টা চিন্তা করছেন, ও আপনাকে 6টা বলতেছে, পজিশনটা আপনি আপনার মতো করে নেন, আর বাকিটা আপনি ওদের সাথে মিল করে নেন। যেমন আমরা 6টা চিন্তা করছিলাম, এখানে দেখেন 6টাই বসানো আছে। বুঝছেন? জি ভাইয়া, আচ্ছা, আরেকটা বিষয়, জি, সফটওয়্যার কোনো জায়গায় যদি ভুলে ক্লিক করে সেটা থেকে ব্যাক বা ডিলেট কন্ট্রোল বা জেড, নর্মাল কন্ট্রোল জেড।
মানে অন্যার সফটওয়্যার যা তাই কন্ট্রোল জেড করলে হবে। ওকে। যেমন মনে করেন আমি এইটা ডাবল করে ফেলছি, জাস্ট এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, আমি মনে করেন এখানটা লাইট বসায় ফেলছি, আমার এটা ভুল হয়ে গেছে, আমি এটা কন্ট্রোল জেড করলে চলে যাবে, যে দেখেন শেষ। মানে নর্মালি আমরা যা ব্যবহার করছি এতদিন, মাইক্রোসফট উইন্ডোজ বা মনে করেন অফিস, এক্স্যাক্টলি সেটাই ডিফারেন্ট নামে, আর কিছুই না। এই হচ্ছে ব্যাপার। তো এটা আপনি করার পরে এখন আপনাকে যাইতে হবে হচ্ছে ডকুমেন্টেশন ট্যাবে। এইটা হচ্ছে ডকুমেন্টেশন ট্যাব। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখেন, এই ব্র্যান্ড, ব্র্যান্ড মানে হচ্ছে যে ধরেন যতগুলো লাইটিং কোম্পানি দুনিয়াতে অ্যাভেলেবল, তার সবারই কম বেশি ডায়ালাক্সের সাথে একটা কোলাবোরেশন থাকে। সো ওনারা যখন কোনো একটা মডেল তৈরি করে লাইটের, ডায়ালাক্সের জন্য একটা ওই মডেলের ইউএলডি ফাইল তৈরি করে ফেলে। সো এই জন্য এই যতগুলো লাইটিং কোম্পানি আছে প্রত্যেকটার আপনি এখানে লিস্ট পাবেন। তো বাংলাদেশে তো সবগুলো আমরা ব্যবহার করতে পারি না, বাট যদি আপনি ফ্রিল্যান্সিং করেন সেই জন্য বলা যে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে উনি এক্স্যাক্টলি কোন টাইপের লাইটের ব্র্যান্ড নিয়ে চিন্তা করতে চাই। যেমন মনে করেন বেশিরভাগই হচ্ছে আমেরিকান ক্লায়েন্ট গুলা হয় আপনাকে অ্যাকুইটি লাইট ব্যবহার করে অথবা হাইটেক লাইট ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট ওই লাইট গুলা ব্যবহার করবেন। বা আপনার ক্লায়েন্ট যদি জার্মানি থাকে তো সেই ক্ষেত্রে ওরা বেশিরভাগই ব্যবহার করে ওরসামের লাইট। যদি ইংল্যান্ডের হয় বেশিরভাগই ব্যবহার করে থনের লাইট। সো এই জন্য আপনি প্রত্যেকটা জিনিসই কিন্তু এখান থেকে পাবেন, প্রত্যেকটা জিনিস এখানে পাবেন। সো এক্স্যাক্টলি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনি সেই ক্যাটালগ থেকে সেই লাইটটা চয়েস করবেন এবং ক্লায়েন্টকে বলবেন যে দেখেন প্র্যাকটিক্যালি কিন্তু আপনার এই লাইটটা আমরা ব্যবহার করতে যাচ্ছি বা এই লাইটের চেহারাটা এরকম। সো আপনি এখান থেকে যেটা আপনার জন্য প্রয়োজনীয় সেটা আপনি নেবেন। আর লোকালি যদি কাজ করেন, লোকালি কাজ করলে আপনি ওসফামের এখানে পাবেন, আপনি থর্ন পাবেন বা যে কোনো কিছু পাবেন। আর যদি মনে করেন সরাসরি ওয়েবসাইট থেকে নেন তাহলে তো আমি আপনাকে যেমনি দেখালাম সেমনি আপনি ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারবেন। আর এইখান থেকে ক্লিক করলে জাস্ট নর্মালি আপনি এমনি করে একটা ক্লিক করবেন, আপনার এটা পেজ ওপেন হয়ে যাবে। সো এখানে একটা সমস্যা হচ্ছে যে ক্যাটালগ গুলো ডাউনলোড করে নিতে হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে একটা ক্যাটালগ প্রায় 1 জিবি বা 1.5 জিবি বা 2 জিবি। তো সেই জন্য যদি কম্পিউটার স্পিড ভালো না থাকে এটা কিন্তু ডাউনলোড করাটা টাফ। যেমন দেখেন এখানে লেখা আছে ডাউনলোড প্রোডাক্ট ক্যাটালগ। সো এটা ডিপেন্ড করবে যে আপনার কোম্পানি বা আপনার যে কোম্পানি থেকে এই লাইটটা সিলেক্ট করতেছেন তাদের কতগুলা লাইট আছে, তার উপর ভিত্তি করে এই ক্যাটালগের সাইজটা 1 জিবি থেকে শুরু করে 2 জিবি, 2.5 জিবি বা 3 জিবি পর্যন্ত হতে পারে। তো আমি যেটা করি যে এক্স্যাক্টলি ক্লায়েন্টকে আগে বলি যে ওনার কোনো চয়েস আছে কিনা, যদি চয়েস থাকে সেটা দেখায় যে আপনার লাইটটা বেসিক্যালি দেখতে এরকম, প্র্যাকটিক্যালি কিন্তু এরকম হবে, আমি সিমুলেশনটা করবো কিনা। যদি বলে হ্যাঁ পারফেক্টলি গো, সো আমি তখন যাব। আর যখন আমি দেশের মধ্যে লোকালি করি, সো আইদার আমি এই লাইটটা ব্যবহার করি বেজা অথবা থন অথবা ফিলিপস লাইট ব্যবহার করি অথবা ওসরাম। সো এর মধ্যে কিন্তু বাংলাদেশে সব কাজগুলো হয়ে থাকে। ওকে, এরপরে আমি যেটা আমার দরকার এই ডকুমেন্টেশন, এটাতে ক্লিক করব। ডকুমেন্টেশনে যেটা আপনার আসবে যে আপনি এত সময় যে কাজগুলা করছেন, অটোক্যাড কি করতো, আপনি কোনো আপনাকে হেল্প করতো না, আপনাকে লিজেন্ড তৈরি করা লাগতো বা আপনাকে বক্স তৈরি করা লাগতো। এইখানে আপনাকে ওই যে কাজ আপনি করলেন সেটার উপর ভিত্তি করে ওরা আপনাকে অনেক কিছু হেল্প করে দিচ্ছে, মানে ডকুমেন্টেশন আপনাকে বানাই দিছে। আপনি এখন দেখবেন যে কোনটা আপনি নিবেন আর কোনগুলাকে আপনি নিতে চান না। So দেখেন আপনার কিন্তু ডকুমেন্টেশন এখানে অলমোস্ট তৈরি করা হয়ে গেছে, যে আপনার লাইটগুলো দেখতে কেমন হবে, আপনার কোন কোন লাইট সমান কি রকম, সো পুরোটা কিন্তু আসছে। সো আপনি এখন চিন্তা করলেন যে আপনার কন্টেন্টটা কিভাবে ওরা রেডি করছে। সো কন্টেন্টের এখানে ডাবল ক্লিক করেন, এই যে কন্টেন্ট। সো আপনার কন্টেন্ট পেজটা দেখতে কেমন হবে দেখেন, যে আপনার প্রথম পেজে কন্টেন্ট গুলো এমনি করে তৈরি করছে যে আপনার অফিস দুইটা বিল্ডিং করছেন, একটা হচ্ছে E1 অফিস, একটা হচ্ছে E2 অফিস। সো এরকম করে কন্টেন্ট তৈরি করা আছে। এরপরে কি লুমিনারি লিস্টে ক্লিক করেন, এই যে লুমিনারি লিস্টে ক্লিক করেন, দেখেন। সো লুমিনারি লিস্টে ক্লিক করলে আপনি দুটো লাইট ব্যবহার করছেন, দুই টাইপের। একটা হচ্ছে থনের এই আর্টিকেল মানে এই প্রোডাক্ট, আর একটা হচ্ছে এই প্রোডাক্ট। তারপরে ওই যে একটু আগে বলছিলাম না যে আপনার মডেল নাম্বার লাগে, এই যে দেখেন সেই মডেল নাম্বার, এই যে সেই মডেল নাম্বার। সো এখান থেকে আপনি বুঝবেন যে এই লাইট কত লুমেন দিচ্ছে, 44 লুমেন। এর কত দিতেছে, এটা দিতেছে বেসিক্যালি 3000 লুমেন। সো আপনি কয়টা ব্যবহার করছেন, 6টা ব্যবহার করছেন, এটা ব্যবহার করছেন 6টা। কত ওয়াটে কতটুকু লুমেন দিচ্ছে, পার ওয়াটে কত লুমেন, সে ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে গেলেন। সো আপনি কিন্তু বারবার কষ্ট করে ক্যাডে এগুলো লেখার দরকার নেই। আমি যেহেতু মনে করেন আহ আহ মানে অনেকগুলা হাউ টু সে যে কমার্শিয়াল বিল্ডিং কাজ করা হয়েছে, আমি যখন লাইটিং এর জন্য মানে প্রপোজাল জমা দিই বা যখন কোন একটা লাইটের জন্য আলাদা করে লিজান জমা দিই, আমি ক্যাডে কিন্তু কোনো কিছু এখন আর জমা দিই না। আমি করি কি, এরকম করে একটা ডায়ালগস ফাইল ওপেন করি বা আমার ফরম্যাট রেডি করা আছে, সেটা আমি এখানে উল্লেখ করে দিই যে আমার লাইটগুলো দেখতে এরকম হবে, আমার এই কোম্পানি থেকে নিতে হবে, আমার এই লাইট থেকে এই জিনিসগুলো পাবে। তো এই জিনিসটা হলে হবে কি যে আপনি ক্যাডে একটা ছবি আঁকাই বলতেছেন যে এই লাইটটার সমান 2 ফিট 2 ফিট,
সো ক্লায়েন্ট কিন্তু বুঝে না যে এক্স্যাক্টলি এই জিনিসটা আমার প্র্যাকটিক্যালি দেখতে কেমন হবে। তখন ওইটা কিন্তু অনেক সময় আন্দাজের উপর বলে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা ভালো বুঝেন করেন। বাট প্রবলেম হচ্ছে যখন ওই পুরো জিনিসটা আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন, ক্লায়েন্ট দেখে খুশি হলো না, ওরে ভাই আপনার আমি এতগুলো টাকা দিলাম আপনি কি দিলেন। সো এই জিনিসটা যদি কনফিউশন না হয়, সেই জন্য আপনাদের যেটা ভবিষ্যতে করবেন বা করা উচিত যে পুরা জিনিসটা ভিজুয়ালাইজ করতে দিবেন। ক্লায়েন্ট বেশিরভাগ সময় নন টেকনিক্যাল হবে, এটা মনে রাখেন। সো আপনি যদি শুরু থেকেই এই অ্যাপ্রুভালটা নিতে পারেন যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা কিন্তু ক্লায়েন্টের অ্যাপ্রুভাল আছে, তখন কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবেন তখন কিন্তু দেখবেন যে এই প্রবলেম গুলো অকার হবে না। এরপরে প্রোডাক্ট ডেটা শিট ওপেন করেন। সো এই দুইটা লাইট আমি ব্যবহার করছি, যে কোনো একটাতে ক্লিক করলাম। সো এখানে দেখবেন ডেটা শিট আসবে, ওই যে লাইটটা দেখতে কেমন, তারপরে লাইট আমার কত লুমেন দিচ্ছে, লাইট কত ওয়াটের আছে, সো বিম অ্যাঙ্গেল কত, সবকিছু ডিটেলস কিন্তু এখানে চলে আসছে। দেখছেন ডিটেলস আমার এখানে চলে আসছে। এখন আপনি এই 2 ফিট 2 ফিটের প্যানেল লাইট আমার টাইপে এটা বলাই সুন্দর, নাকি এরকম করে আপনার এটা বলে দেওয়া উচিত যে এটা প্রোডাক্ট ডেটা শিট, পাশে লিখে দিলাম এটা হচ্ছে আমার টাইপ এ টাইপের লাইট। সো এই জিনিসটা সুন্দর। সো এখানে কিন্তু ক্লায়েন্ট দেখতেছে যে আমার লাইটটা দেখতে এরকম, আমার বিম অ্যাঙ্গেল এরকম, আর প্র্যাকটিক্যালি আমাকে এই পরিমাণ জিনিসপত্রগুলো আসবে। সো এইটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ড্রয়িং এর যেমন ভ্যালু বাড়বে, সেই সাথে ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু এই মিস কমিউনিকেশন গুলো কিন্তু অনেক কমবে। সো এরপরে আমি আমার যে বিল্ডিং গুলা করলাম, সো তার দুইটা একটা অফিসের মধ্যে ঢুকি। সো এইটা আমার E1 অফিসের লাইট সিনে আসি, সেটাতে ক্লিক করি। সো এখানে আমাকে দেখাবে যে আমার লাইট গুলা এক্স্যাক্টলি আমাকে কেমনে দিতেছে। এই যে দেখেন, সো আমার লাইট গুলা কোন কোন জায়গায় বসছে এবং কত লুমেন করে দিচ্ছে, পুরোটা জিনিস কিন্তু আপনি এখান থেকে পাবেন। সো পুরো এরিয়াটা কতটুকু আছে, আমার সিলিং এর রিফ্লেকশন ফ্যাক্টর কত, সবকিছু একদম ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। সো আমার লাইট গুলা কতটুকু হাইটে বসছে, সো আমার ওয়ালের জোন কত। মনে আছে প্রথম লাইটটা আমরা কত করছিলাম, যে আমার পুরো জায়গা মিলে আমি জোন চিন্তা করছিলাম যে আমার ওয়ালের সাথে আমার ওয়ার্কিং প্ল্যানটা। সো এখানে দেখেন আমার ওয়াল জোন কত, 0 0। এখন পুরো জিনিস আমি যদি E6 যাই, এখানে যাই, এখানে দেখবেন যে আমার ওয়াল জোনটা কিন্তু একটু ডিফারেন্ট, দেখছেন 0.250। সেই জিনিসগুলা কিন্তু আমাদেরকে অনেক কাজে ব্যবহার করতে হয়। সো এখানে দেখেন তো আমরা কি দেখতেছি যে আমার কত দরকার ছিল, 300 দরকার ছিল, আমি পাইছি কত, 393। সো এটা কিন্তু পারফেক্ট। আমার এখানে যেমন দেখেন ডায়ালাক্স এখানে অটোমেটিক চিন্তা করছে কি যে ইউনিফর্মিটি 0.40 হলেই চলবে, আমাদের বিএনবিসি বলছে 0.7, সো আমরা পাইছি কত, 0.74। সেটা কিন্তু বেশ ভালো। সো গ্লেয়ার রেভলিউশন, সো এই জিনিসটা ডিটেলস, আমি এত ডিটেলসে যাব না। সো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ধরেন আপনি কম্পিউটারে কাজ করতেছেন, আপনার চোখের সামনে যে লাইট গুলো থাকে সেটা যদি কোনো কারণে অন্য কারোর কম্পিউটার রিফ্লেক্ট হয়ে আপনার চোখে আসে, আপনার কি সেটা ভালো লাগবে? ডেফিনেটলি আপনি কিন্তু কাজ করে শান্তি পাবেন না। বা আপনি কাজ করতেছেন, আপনার মাথার উপরে লাইট পড়ছে, সো ওই লাইটটা একটু যদি দূরে সরে যায় তাহলে কিন্তু আপনার চোখের উপরে একটা ইম্প্যাক্ট করবে। সো ওইটা আমরা মাপি হচ্ছে গ্লেয়ার যে ফরম্যাট থাকে, গ্লেয়ার ফরম্যাটে। সো গ্লেয়ার ফরম্যাট হচ্ছে অফিসের জন্য 70, মোটামুটি 70-এর মধ্যে থাকতে হয়। সো আমাদের কিন্তু 70 থেকে 90-এর মধ্যেই আছে। সো এখানে কিন্তু আমরা মোটামুটি দেখতেছি এটাও টিক চিহ্ন আছে। সো সবকিছু মিলে আপনি প্রত্যেকটা ডেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখানে কি লুমিনারের লেআউট প্ল্যান, যে আপনি যে রুমের মধ্যে লেআউট গুলা করলেন, তার লেআউটটা এক্স্যাক্টলি কোন কোন জায়গা পড়ছে বা আমার রুমের কোন কোন জায়গার মধ্যে এই জিনিসটা হয়েছে। সো এটা আপনি এখান থেকে পাবেন। সো একটু উপরে যাবো, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো এইভাবে আপনি যতগুলো রুম করবেন সবগুলো রুমের কিন্তু একটা ফরম্যাট চলে আসবে। আপনি এখন চিন্তা করলেন যে আমি এরকম করে ইন্ডিভিজুয়াল পেজ না করে পুরো জিনিসটাকে একবারে দেখবো। সো একবারে দেখার জন্য কি করতে হবে, দেখেন শো এন্টায়ার ডকুমেন্টস এ ক্লিক করবেন নিচে। সো এটা কতগুলা পেজ আছে, অনেকগুলা পেজ, একটু সময় নেবে আপনার। এখানে টোটাল পেজ কতগুলো আছে আমি নিজেও জানি না, মনে হয় প্রায় 30টার উপরে। সো এই পেজ গুলো আপনার একবারে আসবে, 29টা পেজ আছে। সো এটা মিলে আপনার একটা পিডিএফ তৈরি করে দেবে। সো এই পিডিএফটা আপনাকে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। সো বেসিক্যালি যখন আমরা কোনো একটা দেশের বাইরে কাজ করি বা লোকালি কাজ করি, তখন কিন্তু এই রিপোর্টটাই আমরা সাবমিট করি। সো আমি আপনাকে একটা মানে সিক্রেট বলতে পারি, সেটা হচ্ছে আমাদের অফিস অনেক কোম্পানির কাছে কিন্তু আমরা সাব কন্ট্রাক্টে কাজ করি, ওনারা সব কাজ করে, আমাদের কাজ হচ্ছে ওনাদের পুরো প্ল্যানের উপর ভিত্তি করে শুধুমাত্র ডায়ালাক্স অ্যানালাইসিস করে দেওয়া। আপনারা নিজেরাও দেখলেন যে বেসিক্যালি কাজ কিন্তু টেকনিক্যালি কিছুই না, জাস্ট আপনাকে সফটওয়্যারটা জানতে হবে, লাইটের প্যাটার্ন বুঝতে হবে, তারপরে আপনাকে লাইটের ক্যালকুলেশন করে এইগুলা প্রোভাইড করতে হবে। এবং এটা কিন্তু বেসিক্যালি খুব বেশি লোক এই কাজগুলো জানে না, বা বাংলাদেশে এই কাজের চলটাও কিন্তু খুব বেশি নাই। যদি আপনি এই কাজগুলো শুরু করেন, মেবি আপনার প্রফেশনাল লেভেলে আসতে খুব বেশি হলে 3 মাস লাগবে। সো আলটিমেটলি দেখবেন যে 3 মাস পরে আপনি কিন্তু এই কাজগুলোতে বেশ ভালো একটা আর্নিং সোর্স বের করে ফেলতে পারবেন। সেই জন্য আমি আমার যতগুলা পার্টিসিপেন্ট থাকে আমি প্রত্যেককে বলি যে আপনি হয়তো ইলেকট্রিক্যাল কনসালটেন্সি প্রফেশনাল, আপনার কিন্তু একটা
নিজের পজিশন করতে 6 মাস বা 1 বছর সময় লাগবে, বাট এই লাইটিং ডিজাইনে দেখবেন যে 3 মাসের মধ্যে আপনি একটা মোটামুটি লেভেলে চলে আসবেন যদি আপনি সেই লেভেলের ডেডিকেশন রাখতে পারেন। সো আপনারাও যদি মোটামুটি চিন্তা করেন যে না আমি এটাতে ইন্টারেস্ট খুঁজে পেয়েছি, সো ডেফিনেটলি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন, এখানে বেশ ভালো ফিচার আছে। সো আমরা এখন দেখি যে এটা আমার আসছে কিনা, 2টা পেজ লাগবে। সো আমার এখন 29 নাম্বার একটু পরে চলে আসবে সেভ হতে। ওকে, এই চলে আসছে দেখেন। সো আমার কি চলে আসছে, আমি এটা এইখান থেকে দেখে নিতে পারবো। এই যে, দেখছেন এই এরকম করে। এখন এর মধ্যে যে পেজটা আপনি রাখবেন না সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে আর আসবে না। এই 2টা রুম করছিলাম, দেখেন আমার 2টা রুম পাশাপাশি চলে আসছে, দেখছেন। সো এরকম করে আপনার যেগুলো লাগবে, সো আমি দেখেন এই যে এটা হচ্ছে পুরো ক্যাট ফাইল, যে আমার এইটা ক্যাট ফাইল ছিল আর আমি এই 2টা রুমের ডিজাইন করছি, রাইট। সো এইভাবে আমাদের এই কাজগুলো হয়। ওকে, সো আপনি এখন কি করবেন, পুরোটাকে আপনি প্রিন্ট করতে পারেন যদি আপনার প্রিন্টার থাকে, আর যদি সেভ করতে চান এই সেভ এজে ক্লিক করবেন। সো এখান থেকে আপনি পিডিএফ এ সেভ করতে পারবেন, এই যে এখান থেকে দিয়ে আপনি অল ক্লিক করে এটা ওকে সেভ করে দিলে আপনার পিডিএফ এ সেভ হয়ে গেল, রাইট। সো আমি আপনাদেরকে পুরো এই ফাইলটা দিয়ে দেবো, আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন, আর যদি না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এটা ইনস্টলেশন বা আর যে প্রসেস গুলো থাকে সেই সম্পর্কে। সো এইভাবেই বেসিক্যালি আমরা রুম ওয়াইজ এই কাজগুলো করে থাকি। মাস্টার প্ল্যান সিমুলেশন বলেন, সেটা একটু সফিস্টিকেটেড বা একটু টেকনিক্যাল স্কিলের প্রয়োজন হয়, যেটা বেসিক্যালি আমাদের কোর্সের মধ্যে করাটা বেশ মুশকিল। এই লাইব্রেরি আমি বসাতে যাচ্ছি না, তখন আমি কি করব, ঠিক এই কনস্ট্রাকশনে যাই, নতুন একটা রুম তৈরি করি। সো দেখি আমি একটা লেয়ার অফ করতে পারি কিনা এখান থেকে। সো এখান থেকে আমি একটা লেয়ার অফ করে নিই, লাইটের লেয়ারই অফ করে নিই। ধরেন আমার লাইট আছে হচ্ছে এটা, এটা অফ। হ্যাঁ, সো এই রুমের মধ্যে আমরা দেখি যে আমার লাইটটা কেমনে করে বসবে। সো আমি এখানে যাই, একটা রুম আগে আঁকাই, ঠিক এটা। এই 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 সো এখানে আমি ক্লোজ পলিগন দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এই রুমের নাম চেঞ্জ করতে হবে। সো আমি এই স্পেসে গেলাম, স্পেসে যাওয়ার পরে আমি ধরলাম এটা জি অফিস দিলাম, এটাতে এডিট করি, এডিট করে এখানে মনে করেন অফিস দিলাম, এটা নর্মাল 300 লাক্স থাকলো। হ্যাঁ, সেখানে গেলাম। এখন আমার টার্গেট হচ্ছে এই লাইটে যাওয়া, লাইটে যায় এইটাকে অটোমেটিক দেওয়া, দেখি কটা লাইট লাগে। সো আমি এটা অটোমেটিক দিলাম, সো অটোমেটিক অ্যারেঞ্জমেন্ট ফর স্পেস দিলাম। সো আমার এখানে 4টা লাইট দিতে বলতেছে, যদি আমার এই লাইটটা কত ওয়াটের হয়েছে এখান থেকে দেখি। সো আমার লাইটটা আছে হচ্ছে এরকম, এই লাইটটা ধরেন আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে লাইটটা 3000 লুমেন দিতেছে, এই যে খেয়াল করেন 3000 লুমেন দিতেছে। সো আমি ধরেন এইটা দিয়ে আমি এখন দেখবো যে এক্স্যাক্টলি আমার ক্যালকুলেশন করে কত আসে। ফাইন, আমি কিছু চেঞ্জ করলাম না, আমাকে ডায়ালগ যা বলছে সেটাই আমরা শুনলাম। সো ক্যালকুলেশনে যাই। সো দেখেন আমার কিন্তু 323 লাখ পাই গেছি। সো এটাও কিন্তু পারফেক্টলি বেশ ভালো সলিউশন আমাকে দিচ্ছে। সেই অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারেন। বাট এই রুমে যদি আপনার 500 লাখ লাগতো তাহলে কিন্তু আপনাকে এখানে 4টা লাইন দিত না, হয় আপনি লাইটটার পাওয়ার চেঞ্জ করতে হতো, অথবা ওরা বলতো কি যে আপনার 4টা থেকে 6টা লাইট লাগবে। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি এখানে 4টা লাইট ব্যবহার করবেন নাকি কম বেশি ব্যবহার করতে চাইবেন। সেখান থেকে যে আমি মাপি, সো আমার দূরত্ব আছে মোটামুটি বেশ ভালো, প্রায় 2.7 মিটার। আর এদিকে যদি আমি মাপি, এখানে আপনার দূরত্ব আছে 2 মিটার। সো আলটিমেটলি বেশ ভালো ডিস্টেন্স। সো আপনি এখানে একটা ফ্যান ব্যবহার করলে আপনার হয়ে যাবে। সো এইটা আপনি এখন কি করবেন, এই 3D একটু দেখে আসেন, এখানে 3D। সো 3D থেকে আপনি যে এখান থেকে দেখতে পারবেন যে আপনার লাইটগুলো দেখতে কেমন হবে। সো এটা হচ্ছে আপনার জি অফিস, এই আপনার জি অফিসে দেখতে এরকম, রাইট। সো এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। আর এইখান থেকে আরেকটা ডিটেইলস জানা যায় এই কালার গুলা, এই যে কালার গুলা। সো প্রেজেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ, তো সেই জন্যই কালারটা আমরা বেশি ব্যবহার করি, এটাকে বলা হয় ফলস কালার।
সেই ফলস কালার ব্যবহার করে আপনি দেখতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার লাইট গুলো যেটা ব্যবহার করলেন সেটা এক্স্যাক্টলি আপনাকে কতটুকু কিভাবে কি দিতেছে, ঠিক এইভাবে। ওকে, এবার বুঝতে পেরেছেন যে আমরা চাইলে কিন্তু কোনো লাইট ব্যবহার না করেও এই ডায়ালাক্স এর কাছ থেকে একটা হেল্প নিতে পারি যে আমার একটা রুমে কতগুলো লাইট লাগবে, অনেকগুলা ফাংশন ব্যবহার করতে হয় বা অনেকগুলা মেটেরিয়াল ব্যবহার করতে হয়, সেই জন্য অটোক্যাডে যদি আপনি লাইটটা করে নিয়ে আসেন সেটা আপনার জন্য একটু সুবিধাজনক হয়ে যায়। অনেক সময় যদি আপনি অটোক্যাডে ঠিক মতো না বসতে পারেন তখন আপনি ডায়ালাক্সে যায় ভুলটা বুঝতে পারবেন যে আপনার 4টার পরিবর্তে হয়তো 6টা ব্যবহার করা উচিত ছিল বা 2টা ব্যবহার করা উচিত ছিল।